এবার থেকে আর শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম থাকবে না। ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবেই। দেখো, তোমরা অনেকেই শর্ট চ্যানেল ক্রিয়েট করেছো, শর্ট ভিডিও আপলোড করছো, দু একটা ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু ম্যাক্সিমাম সব জিরো ভিউজ প্রবলেম থাকছে, বা 2, 3, 5, 10, 200, 100, 300, 500 এরকম হচ্ছে। এর থেকে বেশি ভিউজ তোমরা পাচ্ছই না। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভিডিওতে এই কম ভিউজের প্রবলেম চলে যাবে। আমি তোমাদের কাছে প্রুফ সহকারে দেখাবো। এখানটা একটা চ্যানেল বের করে নিচ্ছি। তো এই যে চ্যানেলটা এম ফ্যাশন অ্যান্ড পেটস, 14,796 সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলটা আমাকে কালকে মনিটাইজ করতে দিয়েছিল, আজকে কিন্তু সকালবেলা মনিটাইজেশন হয়ে গেছে। 24 ঘন্টাও লাগেনি। কালকে মোটামুটি আমি দুপুর 12টা 1টা নাগাদ আমি অ্যাপ্লাই করেছিলাম, আজকে সকালবেলা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, একদম তোমার আর্ন সেকশনে গিয়ে দেখিয়ে দিই, দেখো আমি কিন্তু মনিটাইজ করে দিয়েছি। তাও কি না, হাফ মনিটাইজ হয়েছে, বুঝতে পেরেছো? তো তার জন্য কিন্তু আমি সুপারস্টার চালু করে দিয়েছি। এই যে প্রথমে সুপারস্টার চালু করে দিয়েছি, তারপরে ক্রিয়েটার পার্টনারশিপ চালু করে দিয়েছি, আর এদিকে কিন্তু মেম্বারশিপটাও চালু করেছি, সেটা কিন্তু ইন রিভিউতে চলে গিয়ে 24 ঘন্টা পরে ওটাও কিন্তু চালু হয়ে যাবে। আর এখানটাতে কিছু ক্রাইটেরিয়া বাকি আছে, সেটা হচ্ছে 45 লাখ হয়ে গেছে, ঠিক আছে? 45 লাখ হয়েছে আর 55 লাখ বাকি, তারপরে কিন্তু ফুল মনিটাইজ হয়ে যাবে। তো ফুল মনিটাইজ যখন হয়ে যাবে তখন কিন্তু এই ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফিট অ্যাড এই দুটো চালু করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এমতো অবস্থায় তোমাদেরকে যদি আমি বলি, এই যে চ্যানেলটা, এই চ্যানেলে লাস্ট 28 দিনে 1 crore ভিউজ, মানে 10 মিলিয়ন ভিউজ হয়েছে, আর 11,300 সাবস্ক্রাইবার এসছে লাস্ট 28 দিনে। কিভাবে সম্ভব এটা? আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর এনার কেন ভিউজ হচ্ছে? এই যে চ্যানেলটা এম ফ্যাশন অ্যান্ড পেটস, এই চ্যানেলটা গিয়ে তোমরা দেখবে, বুঝতে পেরেছো? ইনি আমাকে চ্যানেলটা মনিটাইজ করতে দিয়েছে, আমি মনিটাইজ অলরেডি করে দিয়েছি। 24 ঘন্টাও লাগেনি, 18 থেকে 20 ঘন্টার মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এই চ্যানেলটা কি করে এত কম সময়ের মধ্যে 1 crore ভিউজ নিয়ে চলে এলো, মানে 10 মিলিয়ন ভিউজ নিয়ে চলে এলো? কিভাবে কিভাবে সম্ভব সেটা? হ্যাঁ, এখানে কিন্তু মিক্স কন্টেন্ট দিচ্ছিল, এখনো দিচ্ছে মিক্স কন্টেন্ট, তার সত্ত্বেও কিন্তু চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছে এবং সঙ্গে ভিউজ কিন্তু ভরে যাচ্ছে একদম। কিভাবে তোমরা করবে সেটাই তোমাদেরকে দেখাবো, বুঝতে পেরেছো? তোমরা ভিডিও তো করো, কিন্তু সঠিক মেথড তোমরা জানো না, ভিডিও ভাইরাল করার সেই টেকনিক তোমরা জানো না। আজকের এই ভিডিওতে সেই টেকনিকটা তোমাদেরকে দেখাবো, যে টেকনিকটার কারণে এই চ্যানেলটা আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর রেজাল্ট আনছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্যও চার্জ লাগবে, ফ্রিতে নয় কিন্তু। তো তোমরা কেউ কল করবে না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে চ্যানেলটা, এই যে চ্যানেলটা এম ফ্যাশন অ্যান্ড পেটস, 14,796টা সাবস্ক্রাইবার রয়েছে। একটু রিফ্রেশ করে দেখি তো বেড়েছে কিনা। আচ্ছা, বাড়েনি। ওকে, তো এই যে এইখানটাতে আমি তোমাদেরকে যদি দেখাই এই চ্যানেলটার ইমপ্রেশনটা কত গেছে, একটু দেখো। কন্টেন্ট, কন্টেন্টে যাওয়ার পরে দেখো, এই যে 1 crore ভিউজ দেখতে পাচ্ছ, 1 crore মানে 10 মিলিয়ন ভিউজ হয়েছে। তার মধ্যে থেকে এনগেজ ভিউজ কত? এনগেজ ভিউজ হচ্ছে 47 লাখ। 47 লাখ হচ্ছে এনগেজ ভিউজ, এটাই কিন্তু মনিটাইজেশনে কাউন্টিং হচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে 72.4 কে, মানে 72,400 এখানে কিন্তু লাইক এসছে। তারপরে এখানে কিন্তু 11,400 কিন্তু এখানে সাবস্ক্রাইবার চলে এসেছে লাস্ট 28 দিনে। আর এখানে দেখো হাউ ভিউয়ার এনগেজ 20 লাস্ট 28 দিনে, 62% স্টে টু ওয়াচ, 38% সোয়াইপ। তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কেননা এনার এই সদ্যমাত্র চ্যানেলটা র্যাঙ্ক করেছে, সদ্যমাত্র এত ভিউজটা কিন্তু পেয়েছে, ঠিক আছে? তো এই যে ভিডিও আপলোড করছে, তো এই ভিডিও কিভাবে চলছে না, শর্ট ভিডিও। দেখো স্ক্রিন শেয়ারটা খুব প্রবলেম করছে, তোমাদের মার্ক করে দেখাতে পারছি না। এই দেখো হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, ঠিক আছে? এই যে শর্ট ফিড থেকে কিন্তু 91.4% ভিউজ এসছে। এটা তোমরা দেখো তো তোমাদের কত পার্সেন্ট আছে।
50%-এর নিচে হবে তোমাদের, বুঝতে পেরেছো? তারপরে ইউটিউব সার্চ দেখো 4.9%, ব্রাউজ ফিচার দেখো 1.9%, চ্যানেল পেজেস দেখো 1.3%, তারপরে দেখো আদার্স ফিচার এখানে 0.2%। আর বাদ বাকি এগুলো কিন্তু প্রয়োজন নেই। মেন যেই জায়গা থেকে ভিউজ আসা প্রয়োজন সেটা হচ্ছে এই শর্ট ফিড, শর্ট চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই শর্ট ফিডে কিভাবে যাবে তোমার ভিডিও, কিভাবে তুমি শর্ট ফিডে তোমার ভিডিওকে পাঠাবে, সেটা কিন্তু আজকে জানতে পারবে। সেটা জানলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে তোমরা, বুঝতে পেরেছো? আমি যেভাবে আজকের ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু এর আগে কখনো আমি দেখাইনি, ফার্স্ট টাইম। এই আমার 3 বছর 3.5 বছরের জার্নিতে এই চ্যানেলের মধ্যে আমি ফার্স্ট টাইম এইভাবে কিন্তু বলছি, দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে পেরেছো? তো এখন আমি এখান থেকে একটু ব্যাক করি। ব্যাক করার পরে দেখো এখানটাতে রিমিক্স করেছে, দেখো কত স্ক্রিনশটটা, খুব প্রবলেম। এই যে 1 লাখ কিন্তু রিমিক্স ভিউজ এসছে, আর এখানে 281টা রিমিক্সেস করেছে, ঠিক আছে? যাই হোক, ওটা বাদ দিলাম আমি এবার। তো এবার আমি তোমাদেরকে যদি দেখাই, কন্টেন্টের মধ্যে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে ভিউ অলে ক্লিক করি। ভিউ অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউডে ক্লিক করে দিলাম। মোস্ট ভিউডে ক্লিক করলে পরে দেখো এখানটাতে 2 সপ্তাহ আগে একটা ভিডিও ছেড়েছে 67 লাখ, মানে 6.7 মিলিয়ন ভিউজ, 41K মানে 41,000 কিন্তু এখানে লাইক এসছে, আর 94টা কমেন্ট এসছে। শর্টসে কিন্তু ওরকম কমেন্ট আসে না। তারপরে দেখো এই যে ভিডিওটা করেছে 1 মাস আগে 16 লাখ ভিউজ হয়েছে, 17K মানে 17,000 এখানে লাইক এসছে, 351টা কিন্তু কমেন্ট এসছে। এই একটা ভিউজ মানে ভিডিও কিন্তু 2 সপ্তাহ আগে দিয়েছে, 17 লাখ ভিউজ এসছে, 9.6K কিন্তু এখানে লাইক এসছে, আর এখানে 27টা কমেন্ট এসছে। এই একটা ভিডিও দেখো 3.7 লাখ মানে 3,70,000 কিন্তু এখানে ভিউজ চলে এসছে, 2,100 কিন্তু লাইক এসছে, 14টা কিন্তু কমেন্ট এসছে। এই একটা ভিডিও আগের পুরনো, আমি এটার কথা বাদ দিলাম, এটা অন্য টপিকের ভিডিও, ঠিক আছে? তারপরে দেখো 2 সপ্তাহ আগে এই যে 35,000, এই 33,000 ভিউজ, 32,000 ভিউজ, 27,000 ভিউজ, 21,000 ভিউজ, 20,000 ভিউজ, এই রিসেন্ট টাইমে কিন্তু ভাইরালটা হয়েছে, ঠিক আছে? তো এইবার আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস, তোমাদেরকে একটু দেখাই। এই যে ভিডিওটা 2 সপ্তাহ আগের ভিডিও, তো এই ভিডিওটা ওপেন করলাম, দেখো কোয়ালিটি এইচডি যদি 4K থাকতো হয়তো এর থেকে আরো একটু বেশি ভিউজ আসতে পারতো। 14 দিন 22 ঘন্টা হয়েছে, র্যাঙ্কিং বাই ভিউজ 1 নাম্বার, আর ভিউজটা দেখো 67.8 লাখ মানে 67,80,000 ভিউজ, গ্রিন সিগন্যাল ওপরের দিকে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 118%, গ্রিন তীর ওপরের দিকে। লাইকস 41,300, গ্রিন তীর ওপরের দিকে। তো এখান থেকে তোমরা কি বুঝলে? তোমরা একটা ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ কেমন আসছে? ভিউজ আসছে 200, 100, 500, আর এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 30%, 35% বা 40% বা 50%। তাহলে ভিডিও ভাইরাল হবে কোথা থেকে? শর্টসের ক্ষেত্রে যদি লোকে ফুল ওয়াচ না করে একটা ভিডিও, তাহলে কিন্তু ভিউজ আসে না, বুঝতে পেরেছো? এই যে 22 সেকেন্ডের ভিডিওটা বানিয়েছে, 22 সেকেন্ডের ভিডিওটা লোকে 22 সেকেন্ড ফুল দেখেছে, তারপরে আবারও রিপিটে কিন্তু 5-7 সেকেন্ড দেখেছে, বুঝতে পেরেছো? সেই কারণেই কিন্তু এখানে 118% হয়েছে, বুঝতে পারলে? এই যে এত ভিউজ আসার পরে 118%, শুরুর দিকে কিন্তু এটা 200% প্লাস ছিল, সেই কারণে কিন্তু এই ভিডিওতে এত মাত্রায় ভিউজ এসছে, বুঝতে পারলে? তো সবসময় চেষ্টা করতে হবে ভিডিওটা এনগেজিং বানানোর, এনগেজিং বানালে তবেই কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে, লোকে ফুল ওয়াচ করবে, ঠিক আছে? এনগেজিং না বানালে কিন্তু লোকে আর ক্লিক করবে না। এই একটা ভিডিও দেখো, এই যে ভিডিওটা দেখো 16 লাখ ভিউজ হয়েছে, ঠিক আছে? 16 লাখ, 16.2 লাখ, ঠিক আছে? মানে 16,20,000 ভিউজ হয়েছে। তো 123.5% হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ, 17,900 কিন্তু এটাতে লাইক পড়েছে, বুঝতে পারছো সিস্টেমটা? দেখতে পাচ্ছ এখানে এই যে ভিউজটা হলো, কিভাবে হলো না, লোকে ফুল ওয়াচ করেছে। কত সেকেন্ডের ভিডিও? 12 সেকেন্ডের ভিডিও, লোকে একবার দেখেছে ফুল, আবার কিন্তু 3-4 সেকেন্ড 5 সেকেন্ড করে দেখেছে, সেই কারণে কিন্তু 123.5% হয়েছে, 123.5%, বুঝতে পারছো? এই পার্সেন্টেজ যেটা আছে, এই পার্সেন্টেজটা বেশি হতে হবে, তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে, তবেই তোমার ভিডিও ভাইরাল হবে। কিন্তু কয়জন তোমরা এনগেজিং বানাতে পারছো না। যখন যা পারছো তাই করছো। আজকে যে সিক্রেট তোমাদেরকে এখন দেখাবো, সেটা এখনো পর্যন্ত কেউ তোমাদেরকে দেখায়নি, সেটা তোমাদের দেখাবো, একটু ওয়েট করো। তারপরে দেখো এই যে আরেকটা ভিডিও, 2 সপ্তাহ আগেরই ভিডিও, 17 লাখ ভিউজ হয়েছে, 17.7 মানে 17,70,000 ভিউজ হয়েছে, 161%, 161% কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, 161.9%, বুঝতে পারছো?
তাহলে 16 সেকেন্ডের ভিডিওটা লোকে কিন্তু 16 সেকেন্ডে একবার দেখেছে, আবার প্রায় ফুল দেখেছে, প্রায়, বুঝতে পেরেছো? একদম পুরো দুবার দেখেনি, কিন্তু দুবার দেখার আগে পর্যন্ত দেখেছে। একবার দেখেছে ফুল, আরেকবার কিন্তু 4 ভাগে 3 ভাগ দেখে ফেলেছে। সেই কারণে এই ভিডিওটা এত বড় ভাইরাল গেছে। তো এই ভিডিওর মধ্যে এমন কিছু আছে যার জন্য লোকে ফুল ওয়াচ করেছে। তো তোমাদের ভিডিওর মধ্যে এমন কিছু রাখতে হবে যেন সেই ভিডিওটা লোকে ফুল ওয়াচ করে যায়। দেখো এবার তোমাদেরকে একটু বলি, এখানটায় দেখো, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই চারটেই কিন্তু সিমিলার কন্টেন্ট। সিমিলার কন্টেন্ট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু করেছে 4টে ভিডিওই, আর 4টে ভিডিওই ভাইরাল। তোমরা কি করো, একটা ভিডিও ভাইরাল হলে সেই টপিকে আর ভিডিও করো না। আমি কিন্তু এই কাজটা করি বলে আজকের দিনে দাঁড়িয়ে 2,40,000 সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে, বুঝতে পেরেছো? এই কাজটা আমি কিন্তু করি। যেই ভিডিওতে বেশি করে ভিউজ হয় সেই ভিডিওটা আবারও তৈরি করো 2 দিন পরে, 3 দিন পরে, বা 5 দিন পরে, বা 1 সপ্তাহ পরে। ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। ইনিও কিন্তু সেই মেথডটাকে অবলম্বন করেছে, যেই টপিকটা বেশি চলেছে সেই টপিকটা কিন্তু আবারও রিপিট করেছে। তাহলে রিপিটেটিভ কন্টেন্ট আসবে না, ভিডিওটা কিন্তু আবার শুট করেছে, ভালো করে বানিয়েছে আবার, বুঝতে পেরেছো? তো এই জন্যই কিন্তু তোমাদেরকে কি করা উচিত, যেই ধরনের দর্শক তোমার চ্যানেলে আছে, যেই ধরনের ভিডিও তোমার অডিয়েন্স দেখতে চাইছে, সেই ধরনের কন্টেন্ট তুমি কিন্তু বানাবে। উটপাটাং কন্টেন্টের প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে এমন কন্টেন্ট তৈরি করো যে ধরনের কন্টেন্ট লোকে দেখতে ভালোবাসে। তারপরে দেখো এখানটাতে এই যে একটা, এই যে পেটসের ভিডিও করে বললাম না, এই যে নাম রেখেছে যেরকম, এই যে দেখতে পাচ্ছ, হয় ওটা চলছে না এটা চলছে, ওটাও চলছে এটাও চলছে। এই যে বাচ্চাদেরকে নিয়ে করছে সিমিলার কন্টেন্ট চলেছে, এখানে বিড়ালদেরকে নিয়ে করেছে, এটাও কিন্তু চলছে, ভিউজ কিন্তু আসছে, বুঝতে পেরেছো? তো তোমাদের এখন করণীয় হচ্ছে এটাই, চ্যানেল যেটা তুমি করেছো সেখানে ভিডিও তোমরা দিয়ে দাও, যেরকম ভিডিও লোকে পছন্দ করছে সেই রকম কন্টেন্ট তুমি বারবার বানাও। তাই বলে প্রত্যেক দিন নয় কিন্তু, যে এক্ষুনি যেটা ভাইরাল হলো সেটা আবার পরক্ষণে সেটাই বানাবে এমনটা নয়। 2 দিন 3 দিন গ্যাপ দাও, আবার সেম কন্টেন্টই তুমি কিন্তু বানিয়ে দাও, কিন্তু আলাদাভাবে তোমাকে বানাতে হবে, মানে নতুন করে শুট করতে হবে ভিডিওটা, বুঝতে পেরেছো? এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু এই চ্যানেলটা কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু পৌঁছে গেছে। সেই কারণেই লাস্ট 28 দিনে কিন্তু এখানটাতে 1 crore ভিউজ নিয়ে চলে এসেছে, 10 মিলিয়ন ভিউজ লাস্ট 28 দিনে চলে এসেছে, বুঝতে পেরেছো? আর 1 মাস কাজ করলে কিন্তু একদম ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে। হাফ মনিটাইজ হয়ে গেছে, 24 ঘন্টাও লাগেনি, 20 ঘন্টার থেকেও কমের মধ্যে কিন্তু হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এই মেথড অবলম্বন করলে তোমার চ্যানেলে কিন্তু 0 ভিউজের প্রবলেম কিন্তু আর থাকবে না, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।